পশু বা কোরবানির পশু দেওয়া স্যার বন্ধ করলো, তখন আমাদের দেশে স্যার এই ধরনের ফ্যাটেনিং যেটা স্যার এই কোরবানির পশু পালনের একটা ট্র্যাডিশন হলো স্যার। কিন্তু সমস্যা যেটা হয় স্যার, অনেক সময় স্যার বাজারে গেলে আসলে মূল্যটা পায় না। তো এইগুলো যদি স্যার আসলে আমাদের স্থানীয় চাহিদার পাশাপাশি আমরা যদি স্যার বাইরের দেশে স্যার এক্সপোর্ট করার যদি আমরা প্রভিশন আনতে পারি স্যার, এবং এগুলো যদি স্যার আমরা প্রিজার্ভ করতে পারি, যেমন স্যার আমরা যে দুগ্ধ উৎপাদন, আপনাকে স্যার আমাদের এই যে মিল্কিং মেশিনের কথা বলা হয়েছে, আমাদের এই পিজি গ্রুপগুলোতে স্যার এক এক দিনে মানে হিউজ প্রোডাকশন। এখন লোকাল লেভেলে স্যার এই ধরনের ডিমান্ড নাও থাকতে পারে। যেসব জায়গায় স্যার এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছে, যেমন সিরাজগঞ্জে স্যার, ওখানে স্যার এইগুলো আছে। কিন্তু আমরা স্যার দেশে প্রত্যেকটা উপজেলায় যদি এই ধরনের একটা সিস্টেম থাকে, যেগুলো যদি আমরা লোকালি প্রিজার্ভ করার ব্যবস্থা যদি থাকে, তাহলে স্যার আমাদের এই যে সিন্ডিকেট যেগুলো হয় বা আমাদের খামারিরা যে স্যার প্রকৃত মূল্যটা পায় না, তারা নিরুৎসাহিত হয়ে যায়, ক্ষতির সম্মুখীন হয়, এটা থেকে স্যার আমরা আশা করি যে আমাদের সুরক্ষিত থাকতে পারবো এবং আমাদের উদ্যোক্তাদেরকে আমরা আরো উৎসাহিত করতে পারবো। আরো একটি বিষয় স্যার, আমাদের জেলা মৎস্য কর্মকর্তা অবহিত করেছেন। ইতিমধ্যে স্যার আমাদের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে আমি আমাদের উপজেলায় যতগুলো জলমহল আছে স্যার, ব্যবহার অনুপযোগী কোনো ধরনের ইজারাই হয় না। 500 টাকা 1000 টাকা স্যার, 5 একরের একটা জলমহল, কিন্তু 500 টাকা সরকারি মূল্য। ওই 500 টাকা দিয়েও স্যার কেউ নিতে রাজি হয় না। আসলে পুরোটাই অকেজো হয়ে আছে। এরকম দুটো চিহ্নিত করে স্যার আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বিভাগীয় কমিশনার স্যারের কাছে এটা সরকারি নীতিমালা অনুযায়ী তার অনুমতি লাগে, আমরা প্রেরণ করেছি। শীঘ্রই অনুমতি পেয়ে গেলে স্যার আমরা এগুলো খনন করে আমরা এগুলো আবার স্যার বন্দোবস্ত দিতে পারবো স্যার। তো এই বিষয়গুলো স্যার আমরা কার্যক্রম গ্রহণ করছি স্যার। আপনাদেরকে স্যার অশেষ ধন্যবাদ জানাই। আপনাকে স্যার বিশেষভাবে এই উপজেলার আমি স্যার নতুন যোগদান করেছি, তদুপরিও স্যার আপনার এই উপজেলার সকল মানুষের সাথে মিলেমিশে যেই মানুষের উন্নয়নের জন্য কাজ করার যেই আপনার যে অবদান, এটি আমি শুনেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে স্যার আপনি মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এই উপজেলার পাশাপাশি আপনি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে স্যার পুরো বাংলাদেশে এই কাজগুলো করছিলেন। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্যার কৃষিজীবী যারা আছে মৎস্য এবং প্রাণী সম্পদের, প্রত্যেককেই স্যার আমরা তাদের যে পটেনশিয়াল, সেটাতে আশা করি স্যার আপনার নেতৃত্বে আমরা পৌঁছে দিতে পারবো।